আর্জেন্টিনা ইংল্যান্ডের এই সেমিফাইনালের আগে সাবেক ফুটবলার বা বিশ্লেষক তাদেরকে আমরা দেখেছি কথার লড়াইটা শুরু করে দিতে, যদিও প্রেস কনফারেন্সে দুই কোচ অর্থাৎ লিওনেল স্কালোনি এবং একই সাথে টমাস টুখেল তাদের কাছ থেকে কিন্তু আমরা দেখলাম ভিন্ন আমেজ। তারা একে অপরকে সম্মান জানাচ্ছে, এক দল অন্য দলকে সমীহ করছে এবং সব কিছু মিলিয়ে মানে কথার ব্যাটেল অন্তত এই ম্যাচে দুই দলের কোচের কাছ থেকে জমে নেই, কোনো রকমভাবেই জমে নাই এবং কথার ব্যাটেল জমেও না। আসলে লিওনেল মেসির বিপক্ষে খেলাটা তাদের জন্য একটা ইউনিক জিনিস, সেটা বলছেন টমাস টুখেল বলছেন আর্জেন্টিনার টিমটা অনেকদিন ধরে একসঙ্গে আছে, তাদের ভেতরে যে ব্রাদারহুড, একে অন্যের জন্য খেলা, একসঙ্গে তাদের থাকা, এটা তিনি ক্লাব ফুটবলে যখন কোচিং করেছেন তখন লাতিন ফুটবলারদের ভেতরে দেখেছেন। এই ব্যাপারটা তার সবসময় ভালো লাগে এবং তার বিশ্বাস যে এটা একটা ফুটবল টিমকে আলাদা একটা অ্যাডভান্টেজ দেয় এবং তার ধারণা এই ইংল্যান্ড সেই রকম একটা কালচার আস্তে আস্তে তৈরি করতে পেরেছে যে গ্রুপ নিয়ে তিনি এই জায়গায় এসছেন। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। কারণ বিশ্বকাপে এর আগে কোয়ার্টার ফাইনালে যখন ইংল্যান্ড জিতলো নরওয়ের বিপক্ষে, এরপরে জুড বেলিংহামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের কোচ টমাস টুখেল বলেছেন, সমালোচনাই করেছেন আপনাদের খেলার এক ধরনের, তখন আপনি এই নিয়ে কী বলবেন? তখন জুড বেলিংহাম একটু খেলে টেলে এসছেন, একটু পরিশ্রান্ত, তখন তিনি বলেছেন যে দেখুন মাঠে তো আমরা লড়ি, আমরা ব্যাপারটা বুঝি, উনি হয়তো ব্যাপারটা বোঝেন নাই। এখন এটা নিয়ে তারপরে আরেক আলোচনা শুরু হয়েছিল যে কোচের সঙ্গে প্লেয়ারদের দূরত্ব আছে কিনা। জুড বেলিংহামকে নিয়ে তো এমনিতেই টমাস টুখেলের অনেক রকম শোরগোল আগে শোনা গিয়েছিল, কিন্তু এগুলো এক পাশে সরিয়ে রেখে, এবং এটা আসলে কোনো রকম ঝামেলাই না, এটা বারবার আশ্বস্ত করেছে ইংল্যান্ডের পক্ষ থেকে এবং জুড বেলিংহামকে নিয়ে আলাদা করে কথা টমাস টুখেল বলেছেন। তিনি ওই ব্রাদারহুডটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, মানে টমাস টুখেল ম্যাচের আগে ইংল্যান্ডের যে উন্নতি তিনি দেখতে চান, আগে বলছেন যে আর্জেন্টিনার বিপক্ষে যেসব উন্নতি দেখতে চান তার ভিতরে হচ্ছে টেকনিক্যালি তার ধারণা তার টিম অনেক ভুল করছে, এই ধরনের ভুল ত্রুটি তিনি করতে চান না। আপফ্রন্টে গিয়ে এই ম্যাচটায় তার বিশ্বাস তার দল জিততে পারে, স্বাভাবিক, আর্জেন্টিনাও বিশ্বাস করে তারা জিততে পারে। তাহলে টমাস টুখেলকে যদি জিততে হয় তাহলে তার দলের ফুটবলারদেরকে কি করতে হবে সেটা তিনিও জানেন। লিওনেল মেসিকে আটকাতে হবে। আবার তিনি লিওনেল মেসিকে মানে বলছেন যে আপনি যেই প্ল্যান নিয়েই লিওনেল মেসির বিপক্ষে নামেন, লিওনেল মেসিকে যেভাবেই আপনি আটকানোর পরিকল্পনা করেন, দেখবেন উনি এর বিকল্প হিসেবে কোনো না কোনো একটা ওয়ে আউট লিওনেল মেসি বের করে ফেলে। সে কারণেই তিনি গ্রেট প্লেয়ার। ওই কথা বলতে গিয়ে আবার একটু হাসছেন যে মেসি হচ্ছে সবার আগে ব্যাপারটা দেখতে পায়, সে ভিশনটা তার এত ক্লিয়ার যেটা আসলে সবাই পরে বুঝতে পারে, সে খুব দ্রুত বুঝতে পারে এবং এইভাবেই সে ম্যাচটা ঘুরিয়ে দেয়। এখন যে ফুটবলার অত বেশি দৌড়ান না, তার ভিশন ওই রকম, যার ওই রকম মেধা, তার এগেনস্টে খেলা সবসময় একটা চ্যালেঞ্জ এবং তাকে নিয়ে আলাদা করে অবশ্যই টমাস টুখেলের ভাবতে হবে। এখন টমাস টুখেল এই সব কথাবার্তা খুব গড়পড়তাভাবেই বলে গেছেন এবং তিনি স্বাভাবিকভাবে আর্জেন্টিনার প্রশংসাও শেষ পর্যন্ত করেছেন। আর ইংল্যান্ড নিয়ে যখন আলোচনা হয়েছে লিওনেল স্কালোনির কাছে, লিওনেল স্কালোনি যেহেতু আসলে ইংল্যান্ডে খেলেছেন ওয়েস্ট হ্যামে, তখন তিনি বলছেন যে ওয়েস্ট হ্যামের লোকজন মনে আমাকে খুব বেশি মনে রাখবে না, ভালো কারণে, কারণ আমি একটা এফএ কাপের ফাইনালে স্টিভেন জেরার্ডকে গোল করার সুযোগ দিয়ে দিয়েছিলাম, আমার ওখানে একটু ডিফেন্ড করা উচিত ছিল, এইভাবেই আমার ওয়েস্ট হ্যামের সময়টা গেছে। একটু মজা করেই বলেছেন যে আমাকে ওয়েস্ট হ্যামের লোকেরা ওইভাবে মনে রাখবে না, কিন্তু তারও একটা ইংলিশ কানেকশন তো আছে। এই আর্জেন্টিনা টিমের অনেকেরও ইংলিশ কানেকশন আছে, যেমন এমি মার্তিনেস তো অনেকদিন ধরে এই দলের সঙ্গে আছেন, মানে ইংল্যান্ডে খেলছেন। এনজো অনেকেরই আসলে সেই কানেকশন, সেই ধরেন লো সেলসো, তিনিও টটনহ্যাম হটস্পার একটা সময় খেলেছেন। তো এইখানে আসলে ফুটবলদের ভেতরে একটা পারস্পরিক শ্রদ্ধা আছে, যেমন হ্যারি কেইন, লিওনেল মেসি যখন ম্যাচ শুরুর আগে হাত মেলাবেন একে অন্যের, ওইখানেও একটা আলাদা ছবি আমরা পাবো, একটা নাম্বার 10 আরেকটা ব্যাটেল হবে। এবং এই ব্যাটেলটাই কিন্তু এই ম্যাচের একটা বড় ব্র্যান্ড বা বড় ব্র্যান্ডিংয়ের জায়গাটায় থাকবে। হ্যারি কেইনকে যেমন আটকানোর জন্য লিওনেল স্কালোনিও জানেন যে তাকে কি কি করতে হবে, সেটার সাথে মিল রেখে কিন্তু আর্জেন্টাইন কোচ তিনি বলছেন যে একটা কথা আছে না, যে শরীরের শেষ চেষ্টা পর্যন্ত বা ঘামের শেষ বিন্দু পর্যন্ত হচ্ছে গিয়ে চেষ্টা করে যাবে আর্জেন্টিনা টিম ফাইনালে ওঠার জন্য। এই স্টেটমেন্টটাও কিন্তু আমরা লিওনেল স্কালোনির কাছে দেখলাম, অর্থাৎ জেতার জন্য যা কিছু দরকার তার সবটাই করবে ওই যে আর্জেন্টিনা। বলছেন যে ফ্যাটিগ এখানে মানে কোনো ঝামেলা তৈরি করবে না, তখন বলছেন এই ম্যাচে আসলে ফ্যাটিক থাকবে না, মানে এটা হচ্ছে ওই ধরনের মাত্রার ম্যাচ যেখানে ফ্যাটিকটা দিন শেষে যে কেউ ওভারলুক করে যাবে, মানে জান প্রাণ দিয়ে খেলবে বা খেলা হবে। এই ম্যাচটা যদি শেষমেশ টমাস টুখেল জিতেই যান, তাহলে রেকর্ড হবে। রেকর্ডটা হচ্ছে এমন যে ভিনদেশি কোচ হিসেবে যিনি ওই দেশকে সামলাচ্ছেন না, 1978 সালের পর
তিনি একটা ভিনদেশি কোচ হিসেবে বিশ্বকাপের ফাইনালে উঠবেন, এইরকম একটা ইতিহাসের সামনে তিনি দাঁড়িয়ে আছেন। ম্যাচের আগে তাকে এই প্রশ্নটাও করা হয়েছিল প্রেস কনফারেন্সে যে আপনার কাছে মনে হয় কি যে বিদেশি কোচ হিসেবে আপনার এই রেকর্ডটা করা প্রয়োজন? তখন তিনি বলছেন আমি এভাবে কখনো ভাবিও নি, এটা আমার জন্য আসলে কোনো কিছুই আলাদা করে যোগ করবে না। প্রেস কনফারেন্সে এইরকম আলোচনার ভেতরে অবশ্যই সেই তাতিয়ে দেওয়ার ব্যাপারটা ছিল, মানে ফকল্যান্ড, 86, আর্জেন্টিনা, ইংল্যান্ড, দিয়েগো মারাদোনা, যতবার এই ধরনের প্রশ্ন এসে ততবার লিওনেল স্কালোনি আর টমাস টুখেল বলেছেন ইট ইজ জাস্ট আনাদার ফুটবল ম্যাচ, ইংল্যান্ড আর জাস্ট আনাদার অপোনেন্ট, আর্জেন্টিনা আর জাস্ট আনাদার অপোনেন্ট, আর কিছুই না। এর বাইরে ওই আলোচনাকে তারা কোনো রকম কোনো পাত্তা দেন নাই। এটার জন্য কিন্তু আমরা হচ্ছে ওই যে শুরুতে যে বললাম যে ধরেন কথার লড়াই বা কোনো কিছুই আলটিমেটলি এখানে আসেনি। কারণ এই ফুটবল ম্যাচে যখন মানে বলছিলেন যে এখানে এই টিমের অনেক ফুটবলার আছে যাদের তখনও জন্ম হয় নাই, কিন্তু হচ্ছে তারা শুনেছে যে এরকম ঘটনা ঘটেছিল, যুদ্ধের মতো একটা অবস্থা ছিল, 1986-এর ঘটনা, ওই 86, 82, তো সব কিছু মিলিয়ে আসলে ওই লড়াইটা বা ফোকাসটা মাঠের বাইরের এইসব আলোচনা চাপিয়ে সবাই ওই 90 মিনিটস, 120 মিনিটস বা পেনাল্টি শুট আউট, যখনই ম্যাচের স্টেজ যেখানে যাক সেখানে আলটিমেটলি তারা আসলে রাখতে চায়। কারণ মানে লড়াইটা বা স্টেজটা এখন এমন পর্যায়ে চলে এসেছে, আপনি যতই হচ্ছে ওই প্রতিশোধের কথা বলেন বা পুনরাবৃত্তির কথা বলেন, কোচরা আসলে সেই জিনিসগুলো মাথায় কখনোই শিষ্যদের ওইটা বলে তাতিয়ে দেওয়ারও চেষ্টা করবে না, বা হচ্ছে ওইটা বলবে না প্রতিশোধ নাও। আর এই প্রেস কনফারেন্সের শেষে গিয়েছিল আসল অংশ, মজার অংশ, বাংলাদেশের অংশটা, যেখানে বাংলাদেশ নিয়ে প্রশ্ন ছিল। বাংলাদেশি সাংবাদিক রানা আব্বাস তিনি লিওনেল স্কালোনির উদ্দেশ্যে প্রশ্নটা করেছিলেন যে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে তোমাদের যেমন মানে ব্যাপক সমর্থন দেবে, আর্জেন্টিনার প্রচুর সমর্থক বাংলাদেশে আছে, বাংলাদেশের মানুষজন আর্জেন্টিনাকে প্রাণ ভরে ভালোবাসেন, আপনি আসলে এই লিওনেল স্কালোনি এটা নিয়ে কিছু বলবেন কি না, আপনার মন্তব্য কি? তখন লিওনেল স্কালোনি শুনে একটু হেসেছেন এবং হেসে দিয়ে বলেছেন যে ইটস ইনক্রেডিবল, যে স্পেকটেকুলার এই শব্দটা ব্যবহার করেছেন, যে বাংলাদেশ এত দূরের একটা দেশ, তারা আর্জেন্টিনার জার্সি পরে বাংলাদেশকে এইভাবে সমর্থন দেয়, আমরা যতবারই দেখি ব্যাপারটা আমরা মুগ্ধ হই এবং আমরা চেষ্টা করব বাংলাদেশের মানুষকে একটা জয় উপহার দিতে। এইভাবে তিনি কথা শেষ করেছেন এবং তিনি ধন্যবাদ তো জানিয়েছেন। এই প্রথম নয় যখন লিওনেল স্কালোনির প্রেস কনফারেন্সে বাংলাদেশ প্রসঙ্গটা এলো। গত বিশ্বকাপে অর্থাৎ 2022-এ কাতার বিশ্বকাপেও রাউন্ড অফ 16-এর ম্যাচে আগে, তখন দুঃখিত কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের ম্যাচের আগে, তখন প্রেস কনফারেন্সে এক আর্জেন্টাইন সাংবাদিক এই প্রসঙ্গ তুলেছিলেন বাংলাদেশের কথা। তখনও তিনি লিওনেল স্কালোনি বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছিলেন আর্জেন্টাইন সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। আর এবার তো বাংলাদেশের পক্ষ থেকে তিনি প্রশ্নটা পেলেন, মানে বাংলাদেশও এই সমীকরণে আছে, বাংলাদেশ আর আর্জেন্টিনার বন্ধুত্বের যে ব্যাপারটা বারবার বলা হয় সেটাও এখানে উপস্থিত। এবং এটার পর হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে মিডিয়া সেন্টারে এক ইংলিশ সাংবাদিকের সাথে কথা হচ্ছিল, ওইটার রেশ ধরেই উনি আসলে জানতে চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ আসলে কেন আর্জেন্টিনা সাপোর্ট করে। মানে অন্য দেশের যেসব সাংবাদিকরা রয়েছে তাদের কাছে এখন এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ 2022-এ যে উন্মাদনা দেখা গিয়েছিল সেটা থেকে 2026-এ এসে আর্জেন্টিনায় আরও ম্যাচভাবে কিন্তু সেটা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের কথাটা। সুতরাং এখন ওয়ার্ল্ড মিডিয়ার অন্য জার্নালিস্টদেরও একটা প্রশ্ন, বাংলাদেশ কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করে। আমার মনে হয় এটা মানে যারা ভিউয়ার্স আছেন, যারা স্বাভাবিক না, ধরেন আপনারা জানিয়ে দিতে পারেন। মিক্স জোনে মানে যেখানে আসলে প্রচুর সাংবাদিক থাকেন এবং সেখানে ধরেন লিওনেল মেসি হেঁটে যাচ্ছেন, এমি মার্তিনেজা হেঁটে যাচ্ছেন, সেখানে ধরুন নাম করা বাঘা চ্যানেল যারা থাকে, যারা নিয়মিত তাদের সঙ্গে ধরেন প্রিমিয়ার লিগে নিয়মিত সাংবাদিকের সঙ্গে দেখা হয়। মিক্স জোনের ব্যাপারটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া কমন ফেস, ব্যাপারটা হচ্ছে যে ওইখানে সেই সাংবাদিকের সঙ্গেই ওই ফুটবলের কথা বলেন যাকে তিনি আগে দেখেছেন, আগে থেকে চেনেন। যেমন হামজা চৌধুরী, যখন আমরা তাদের ম্যাচ কভার করতে যাই বিদেশে, তখন হামজা চৌধুরী আসে আমাদের সঙ্গে কথা বলেন, বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে। বিদেশি সাংবাদিকদের তিনি আসলে সাথে আর কথা বলেন না, কারণ তিনি তাদেরকে চেনেন না। মিক্স জোনের একটা অলিখিত নিয়ম বলতে পারি আমরা এরকম। তো সেই জায়গায় যখন এমি মার্তিনেজরা হেঁটে চলে যেতে যান, তখন তারা তো আসলে চ্যানেল চেনেন না, তারা চেনেন বাংলাদেশ শব্দটা। এই কারণেই বাংলাদেশি সাংবাদিকদেরকে ব্যবহার করতে হয় বাংলাদেশ শব্দটা, এবং তাতেই আসলে তারা ইন্টারভিউটা দেন। আর অন্যান্য যারা তারা আসলে ব্যবহার করেন তাদের চ্যানেলটা। এইখানে ব্র্যান্ডটা আসলে কোনো স্পেসিফিক চ্যানেল বা কোনো পত্রিকা না, এখানে ব্র্যান্ডটা এই ক্ষেত্রে হয়ে যায় বাংলাদেশ। যাদের এই ব্যাপারটা জানার প্রয়োজন ছিল তাদের জন্য এই ইনফরমেশনটা শেয়ার করা। আর এই হচ্ছে প্রেস কনফারেন্সের অবস্থা, তাই তো? আর কিছু বলা আছে আমাদের? কিছু বলার নাই, দেখা যাবে কথা লড়াই শেষ। কোন দলের কোন কোচ প্রেস কনফারেন্সে কিভাবে আসেন সেটা বলে দেবে এই আটলান্টা স্টেডিয়ামের এই ম্যাচটাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.